নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই শুরু করছি দিনের পরিচিতি। আজ 12ই জ্যৈষ্ঠ 1433, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 27শে মে 2026। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:13। আর এখন চলছে তিথি একাদশী তিথি এবং এই তিথি চলবে বেলা 8:10 পর্যন্ত। তারপর লাগবে দ্বাদশী তিথি। আজকে একাদশী ব্রত উপবাস এবং একাদশীর নিয়ম পালন, এটা গোস্বামী মতে। আজকে শুভকর্ম আছে, কিন্তু আবারও বলছি মলমাস হওয়াতে সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। গঙ্গায় জোয়ার আসবে সন্ধ্যে 6:32 এবং আগামীকাল ভোর 6:37। আর ভাটা আসবে 11:37 এবং রাত্রি 11:42। এ হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম। এবার আসি দিনের স্মৃতিচারণে। আজ আপনারা জানেন ভূতপূর্ব ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর আজ তিরোধান দিবস। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত জওহরলাল নেহরুর অবদান অনস্বীকার্য। বহু বিতর্ক থাকতেই পারে, কিন্তু ভারতের প্রথম দেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তার আগে কিছুদিনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেই সময় ছিলেন কামরাজ। এবারে আসি আরেকটা দিনের স্মৃতিচারণ নিয়ে। বহু বিতর্কিত 27 না 28, তথাপি আমাদের হিসেবে আজ বকরি ঈদ বটে, অর্থাৎ মুসলিম ভাই সম্প্রদায়ের জন্য আজকে একটা পবিত্র দিন। আজকে বলা হয় বকরি ঈদ, তাই তাদেরকেও শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। এবারে আসছি যারা হস্তরেখা বিচার করে জ্যোতিষশাস্ত্র নিয়ে নিজের জীবিকা নির্বাহ করেন বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করেন, তাদের জন্য এই ছোট্ট টিপসটা। হাতে তিল থাকা কি ভালো নয়? হাতে তিল থাকা কি ভালো না ভালো নয়? এই প্রশ্ন সবার মুখে মুখে ঝরে। দেখবেন আপনার কাছে কোনো জাতক বা জাতিকা এলে প্রশ্ন করে, আমার হাতে এইখানে তিল আছে, সেটা কি ভালো? তখন আপনার কাছে একটাই উত্তর এবং সর্বশ্রেষ্ঠ উত্তর হচ্ছে, হস্তের তালুতে যদি কোনো তিল থাকে সেটা কখনোই মঙ্গলদায়ক নয়। এবার আসবো 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি 12টি রাশির অতি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতকদের আজকে বলবো যে অনেক পুরনো সমস্যার সমাধান আজ হবে, ফলে মানসিক শান্তি এবং
মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। অপরদিকে বিশ্বরাশি জাতকদের বলবো আজ খুব সাবধান, আজ আপনার অর্থহানি হতে পারে, অর্থ চুরি হতে পারে, পকেটমারি হতে পারে, অর্থাৎ অর্থক্ষতি আজ আপনার বিদ্যমান। তাই এই ব্যাপারে খুব সাবধান। অর্থহানি হলে মানুষের মন খুব একটা ভালো থাকে না, মানসিক শান্তি বিঘ্ন ঘটে। তবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না, যদিও বা অর্থহানি যোগ বিদ্যমান। মিথুন রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধানে চলাফেরা করুন, খুব সাবধানে কথাবার্তা বলুন, কারণ আজকে মিথুন রাশি জাতকদের কিন্তু মানহানি, যশহানি এবং কোনো বদনাম হতে পারে, ফলে মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্কট রাশির জাতকদের বলবো যে বেশি আপন বলা হলে আপনার ক্ষতি হবে, অর্থাৎ আপনি যদি কেয়ারলেস হন, উদাসীন হন, এর ফলে আপনার আজকে ক্ষতির সম্ভাবনা আছে। কি ব্যবসায়, কি কর্মক্ষেত্রে অর্থহানি হতে পারে, এই ব্যাপারে সাবধানতা হওয়া উচিত। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর সিংহ রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু দাঁতের যন্ত্রণায় কষ্ট পাবে, ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। তবে স্বাস্থ্যের খুব একটা অবনতি হবে বলে মনে হয় না, আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা রাশির জাতকরা বলবো আজকে বৈষয়িক ব্যাপারে বিবাদ লাগতে পারে, বিশেষ করে জমি জমা নিয়ে ঝামেলা হতে পারে। এই ব্যাপারে খুব সাবধান, মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করতে চেষ্টা করুন। মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশির জাতকদের বলবো যে এমন কোনো ব্যবহার করবেন না, এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে লোকের কাছে আপনি একটা বিরাট ভাজন হয়ে যান, তাই লোকটা ভালো না এরকম ভাবে। তাই নিজে একটু সাবধানে থাকুন এবং কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজ খুব টেনশনে থাকবেন, অ্যাংজাইটিসের মধ্যে থাকবেন, চিন্তান্বিত থাকবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, শান্তি, মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর ধনুরাশির জাতকদের বলবো আজকে মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে, সুনাম অর্জন হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মকর রাশির জাতকদের বলবো শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার ব্যয় বেশি হবে, ফলে ব্যয় বৃদ্ধি হবে, তবে সঞ্চয়ে টান পড়বে না। শরীর ও স্বাস্থ্য খুব ভালো যাবে না, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে সমস্যায় জর্জরিত থাকবেন, ফলে মানসিক শান্তি বিঘ্ন ঘটবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। যাদের সুগার বা ব্লাড প্রেশার আছে
বা যারা নার্ভের রোগী, হার্টের রোগী, তারা খুব সাবধান। দিনের শেষ ভাগে কোনো সুখবর পেতে পারে। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতককে বলবো আজকে পেছনের দিকে অর্থাৎ পিঠ কোমর প্রচণ্ড যন্ত্রণা অনুভব করবেন, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। তবে খুব একটা যে শরীর খারাপ হবে তা নয়, কিন্তু যন্ত্রণায় কষ্ট পাবেন, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।